হ্যালো ডিয়ার লার্নার, তো আমরা আজকে আমাদের ওই যে ক্লাসিফাইড সাইট তৈরি করার জন্য একটি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করব। তো এই জন্য আমরা রেফারেন্স দেন থিমে যাব, আমাদের ড্যাশবোর্ডে ঢুকে। তো আমরা এটা লোকাল হোস্টে আছে আমাদের এই ওয়ার্ডপ্রেস সিস্টেমটা। তো আমরা রেফারেন্সে গেলাম। দেন এখানে আমরা, তো আপনারা জানেন কিভাবে থিম আপলোড করতে হয়, এটা তো অবশ্যই জানেন। তো আমরা যদি আপলোড করতে হয় তাহলে অ্যাড নিউতে ক্লিক করতে পারি। তো যাই হোক, আমরা অলরেডি ইনস্টল করে রাখছি এবং এজন্য আমরা জাস্ট ক্লাসিফাইড, হ্যাঁ চলে আসছে আমাদের ক্লাসিফাইড ইঞ্জিন এটা। তো এই জন্য আমাদের এই ক্লাসিফাইড থিমটি এটা আপনাদের জন্য এক্সারসাইজ ফাইলে দেওয়া আছে, আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নাই। দেন আমরা ক্লাসিফাইড জাস্ট ক্লাস লিখতেই চলে আসছে এবং নাও অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, তারপর ওয়ার্ডস নিউ এটা চলে আসছে। তারপর অনেক কিছু অ্যাবাউট সিই মানে ক্লাসিফাইড ইঞ্জিন, চেঞ্জ লগ, সিই টিউটোরিয়াল মিনস কীভাবে কী করতে হবে ওইটা নিয়ে মানে বিস্তারিত কিছু। হ্যাঁ, এখানে ক্লিক করে তাদের ওয়েবসাইটে যেতে পারেন, সমস্যা নাই। তো তাদের ওয়েবসাইটে যাই, আমরা একটু যাই। হ্যাঁ, ওইটা তাদের সাপোর্ট সেন্টার বলতে পারেন। তারপর থিম দেখেন, এখানে ক্লিক করলে থিম আসবে। যেমন আমি আবার ব্যাকে যাই। ওকে, এখানে কন্ট্রোল কিতে চাপা অবস্থায় কিবোর্ড থেকে এখানে ক্লিক করলাম আর একটা ট্যাব ওপেন করার জন্য, জাস্ট সাপোর্ট সেন্টার আবার যাচ্ছি। তারপর এখানে ক্লিক করি, তো তাদের থিমটা আমরা দেখতে পারবো। তো এটার প্রাইস অনেকটাই, তো আপনাদের জন্য এটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। এখানে অনেকগুলো থিম আছে, জাভা ডিরেক্টরি ক্লাসিফাইড এইটা। হ্যাঁ, ডেমো, এখানে ক্লিক করি। এখনো আসে নাই পূর্ণ কি, তাই এখানে ক্লিক করে চলে আসলাম। এই দেখেন কীরকম পোস্ট এড করতে পারেন পুরোপুরি আমাদের এই যে বিক্রয়.com বা এখানে .com বা সেল বাজার ছিল ওইটার মতোই। ইনার্জি স্টেজ সার্চ করতে পারেন, তার কোন ক্যাটাগরি থেকে তাও সার্চ করতে পারেন, এইভাবে থাকবে। এই দেখেন, হ্যাঁ, আপনি যদি এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন তাহলে দেখুন বিক্রয়.com এর মতো বা অন্যান্য ক্লাসিফাইড ইঞ্জিন সাইটের মতোই এরকম আসছে। তারপর এখানে ফোন নাম্বার থাকবে, তারপর কে পোস্ট করছে তা থাকবে, তারপর আপনি মেসেজ সেন্ড করতে পারেন, তারপর পিকচার এখানে দেখতে পারেন, এখানে পিকচার না দেওয়া আছে। তারপর শেয়ার অন ফেসবুক, এরকম অনেক কিছু রিলেটেড পোস্টও এখানে আছে, রিলেভেন্ট দেখতে পাচ্ছেন, লেটেস্ট এখানে ক্লিক করলে লেটেস্টগুলো এখানে চলে আসবে। যাই হোক, তো দেখতে পেলেন। তো যাই হোক, আমরা তো আমাদের থিমটি মেবি আমরা ইনস্টল করে ফেলছি, দেখি। হ্যাঁ, করে ফেলছি। এবং আরেকটা ভালো কথা হলো, দেখি এখানে কি বলতেছে, স্টার্ট দ্য টু। হুম, ওকে, আমাদের এখানে এটা হলো ড্যাশবোর্ড বলতে পারেন ক্লাসিফাইড থিমের, ওই যে থিমটি ওয়ার্ডপ্রেস থিমের। তো এখানে আমরা অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পারবো, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। তারপর এখানে দেখতে পাচ্ছি ইনস্টল প্লাগ ইন, অনেক কিছু আছে। জাস্ট রেভলিউশন স্লাইডার এটা আমরা মানে অ্যাক্টিভেট করব না, দরকার নাই আমাদের। এখান থেকে সেটিংসে ক্লিক করি, কি আসতেছে, সেলার পেমেন্ট সেটআপ উইজার্ড, এখানে ক্লিক করব। তো সেটআপ উইজার্ডে দেখতে পাচ্ছি ইনস্টল স্যাম্পল ডাটা বা আপডেট ডাটাবেস। তো আমরা স্যাম্পল ডাটা তে ক্লিক করে ওই বিভিন্ন পোস্ট আছে যেগুলো তাদের থিম তৈরি করার সাথে সাথে মানে সুন্দরভাবে দেখার জন্য যে ফাংশনগুলো আছে ওইগুলো দেখার জন্য যে তারা তৈরি করে দিছে পোস্ট, ওইগুলা এখানে কি করার জন্য, ইনসার্ট করার জন্য ইনস্টল স্যাম্পল ডাটা। তো আমরা এটা ইনস্টল করে নেব, পরবর্তীতে আমরা এনি টাইম আবার ডিলিট করে দিতে পারি ওইগুলো পেজ বা পোস্ট বা ইমেজগুলাই ভালো। তো যাই হোক, এটা একটা সময় নিচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের স্যাম্পল ডাটা সরি ইনস্টল হয়ে গেছে, মানে ইনস্টল হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে করলে যদি এগুলো ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট করতে পারবেন। যাই হোক, আমরা স্যাম্পল ডাটা দেখার আগে আমরা সাইট ভিজিট করি, দেখি কি হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অল লোকেশন, এটা আমরা অল লোকেশন এগুলা সবগুলোই চেঞ্জ করব আমাদের, এগুলা কিন্তু এই স্যাম্পল ডাটা তে ক্লিক করার সাথে সাথে এগুলো আসছে।
তারপর এই যে দেখতে পাচ্ছেন এগুলাতে পিকচার নাই, বিকজ এগুলা কাজ করে নাই, সো এরকম আসছে। তো দেখি এখানে একটা নিকন কুল পিক্স P6000 ওইটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছি এই দেখেন অনেক কিছুই আসছে। যাক, পিকচার আসে নাই, ওইটার জন্য আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারি। যাক, পিকচার আসে নাই বিকজ স্যাম্পল ডাটাতে মেবি ওইটা অ্যাড করতে বা সমস্যা হয়েছে, এটাই আর কি। তো যাক, আবার এখান থেকে পোস্ট অ্যাডে ক্লিক করে পোস্ট অ্যাড করতে পারেন। তো যাক, এটা কোনো প্রবলেম না, স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমরা ওগুলো ভালোভাবে দেখিয়ে দেবো। ওকে, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।